দেওয়ানবাজার গ্রামীণ হাট শুধুমাত্র একটি ব্যবসায়িক কেন্দ্রই নয়, এটি আমাদের ঐতিহ্য এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গ্রামীণ হাট আমাদের দেশের একটি স্থানীয় অর্থনৈতিক গতিশীল রাখে। এটি গ্রামীণ জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এটি স্থানীয় লোকদের মিলন মেলাও বটে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমরা আসছি নেত্রকোনা মদনে, দেওয়ানবাজার। আসলে যারা হাট দেখতে পছন্দ করেন, যারা হাটের মানুষকে পছন্দ করেন, আমার সাথে থাকেন। আমরা দেওয়ানবাজারের A to Z দেখানোর চেষ্টা করব। দেখেন পাশেই মার্শাল্লাহ একদম কাঠের, দেখেন বিশাল কাঠের ব্যবসা। দেখেন কি কাঠ চান, সব কাঠ আছে। তাছাড়া আমরা দেখানোর চেষ্টা করবো। আজকে আমরা হাটের A to Z একদম এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখানোর চেষ্টা করবো। আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজি ভালো আছেন? আপনি কি ব্যাপারী? এই কোথায় কেনেন কোথায় ক্রয় করেন? এই যে মনে করুন বাজারও কিনি। আচ্ছা, বাবা চিটাং চালান দিই, ঢাকা চালান দিই। বাহ, ফাইন ফাইন। দাম কেমন এখন? মুরগির দাম কেমন এখন বাজার? বর্তমানে 450 480 কেজি দেশি গুটা। আর যেগুলো যে দেশি ছাড়া কেনেন না আপনি? দেশি এই যে হাঁস কিনি। হাঁস কত করে কেনেন? এই যে হাঁস আপনি মনে করুন 1100 টাকা জোড়া। জোড়া, তাহলে তো সস্তাই। ওই হাঁস কত করে ওটা? এটা হলে আপনি 1000 টাকা জোড়া। জোড়া। আর এই যে কালোটা? কালোটা হলো চীনা। এটা কত করে? এটা মনে করুন 1200 1300 টাকা 1400 টাকা জোড়া। জোড়া। আছে যে দেশি বাচ্চা ফাইন? এই দেশি বাচ্চা মনে করুন 200 টাকা 150 টাকা জোড়া। 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 তাহলে দাম কি এখন বেশি না কম? এখন মনে হয় সীমিত, মানে একই অবস্থা আছে, মানে বেশিও না কমও না। মানুষ খাচ্ছে কেমন? মোটামুটি খাচ্ছে। আপনি কেমন ইনকাম হয় আল্লাহ দিলে রোজগার? ছেলে মেয়ে কি আপনার? আমার দুই মায়া। কতটুকু বড়? দুই মায়া পড়ালেখা করে। তা থেকে চলে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ চালাইলি ভালো। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এটা মেয়ে আপনার সাথে বিয়ে দিতে চায়? আমি কইছি আমি বুড়া বড়া লইতাম না। আমি বুড়া বড়া লইলে পারো তোমার ছেলে আমার আরো অহমান দিব। ও মেয়ে কি দেখছেন আপনি, যেটা আপনি বিয়ে কথা বলে? ও মেয়ে আমার বাড়ি একবারই। ও ওই বাড়ি পাশেই। ওর সাল পার কটা? দুইটা। ওই 2 সাল ওর কিছু স্বামী নাই? আছে আইজো এলাই। ও এই কই বিয়ে দিব আপনার সাথে? এলা মেয়ে বিয়ে দিত আমারতে। আপনাদের বিয়ে দিবে চাই, আপনি করবেন না? না না, আমি কত না করবেন না কেন? করতাম না। আমার ইয়ে আছে, বিবি আছে, কইছি না আমার তোমার ছেলে আমি বিয়ে লইতাম। সাহস পান না? না বুঝে অন্য সমস্যা নাই তো? না না, ওই খাওয়ার দাওয়ার টাকা পয়সার সমস্যা নাই তো? ঠিক আছে, সমস্যা আছে। কামাকে তো দরকার শ্বশুরে কইলেই তো 2-1 লাখ দিয়ে দেয়। দর্শক, আমরা আসলে হাটে আসছি শেষের দিকে, মানে আসলে আমাদের আসতে এখানে টাইম লাগছে প্রায় 3টা। আমরা আসলে হাট ধরতে পারিনি। তার আপনারা জানেন মুরগি হাটগুলো দেখা যায় মোটামুটি 11টা থেকে শুরু হয়, 2-3টার মধ্যে শেষ হয়ে যায়। আমরা শেষের দিকে আসছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? মাশাআল্লাহ। দর্শক, ব্যাপারে আমি জানি, তুমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি যে আসলে এই হাটে কেমন দামগুলো যায়, দাম দর যায়। বাবাজি এটা কি মুরগি? মুরগি কিনে কি করবেন? এই তো বিক্রি করবেন। এই জোড়া কত? এই জোড়া আমরা এই 700 টাকা করে কিনে 800 850 টাকা বিক্রি করি। আচ্ছা, ওই মোরগ এইটি আমরা এই কাকার কাছে সেই মোরগ 1000 টাকা করিয়া কিনি। জোড়া 1050 টাকা এরকম বেশি। কেজি বিক্রি করেন এগুলা? কেজি পাবি 240 টাকা কেজি। 140 টাকা কেজি। আচ্ছা, আর হাঁস কত করে? হাঁস বেশি 1100 টাকা জোড়া। এই সপ্তাহে বাজার বেশি না কম? বাজার মিডিয়াম, বেশি না কম নাই। এই জোড়া কত? এই জোড়া 1200। আমি নিলে কত? আপনি নিলে আর 50 টাকা দিতে লাগবো। কত নিলে? 1250। আর বেশি দেবো? না, আর বেশি নিতাম না তো। দেড় পয়সা নেন, থেকে বেশি নেন যেত তো। 1250 বেশি যাবে না? না, আমরা 50 টাকা লাভ করলে একদিন আর বেশি। একটু কম দেই। একটু কম দেওয়ান যাই, 10 টাকা কম দিতে পারবেন। 1400 টাকা দেই। না, তো বেশি তাহলে ঠিক আছে। এটা হইতো না, এটা হইতো না। টাকা কিন্তু তাহলে ঠিক আছে। হ্যাঁ, তাহলে 1000 দেই। না, 1000 দিলে তো 1200 দেওয়া লাগবে। 1200 করে দেওয়া লাগবে তো। তুই দিন 1200 টাকা কি নাই? না 1200 দিই। না 1200 কাকার কাছে 1200 দিই। 1200 করে দিতে হবে। আচ্ছা, 1200 দিলে 1000 নেন। নিলাম। দে টাকা নিয়ে আসার কথা, টাকা দেবেন না কেন? দেওয়াই
জিতলাম কি জিতলাম জানাবেন যে আসলে এই হাটের দাম বেশি না কম। ভালো নিছেন, ভালো নিছেন। 1100 খারাপ হয় না, ভালো হয়েছে, হ্যাঁ ভালো হইছে, ইনশাআল্লাহ ভালো হয়েছে। দাদা ভালো আছেন? হ্যাঁ এটা কি মাছ বলে আপনাদের? তিন মাস কত করে কেজি এটা? এটা 180 টাকা করে বেচা যায়। এই 180 আর ওটা এটা বেচতে 300 300। কমও বেচতাছি কম কত বেছেন? 250 250। এগুলো কোথেকে নিয়ে আসেন? এটা নান্দাইল চৌরাস্তা থেকে নিয়ে আসি সকালে নিয়ে আসা? ওখানে কি সকালে বাজার লাগে? সকালে 8টার দিকে বাজার লাগে। বাজারে সবথেকে কম না বেশি? হ্যাঁ বাজারটা এই সপ্তাহে কম না বেশি? আজকে কম। আজকে কম কেন? কম আজকে আজকে মাছ প্রচুর মাছ হচ্ছে। এই মাছই প্রচুর। এলাকায় কম খায় নাকি? এলাকায় কম খায়, মানুষ কম আয়। এলাকা তো পয়সা ভালো আছে আমি জানি। পয়সা ওলা থাকে কিন্তু সময় না। হ্যাঁ এখন তো কাজের সময় দিয়ে খায় না, কম আছে, সব কাজ করতেছে। এখন সবাই তো কাজ করতেছে, কি কাজ করতেছে জমিতে এখন? জমিতে ক্ষেত লাগাইতেছে, ক্ষেত লাগাইতেছে, আল চাষ করতেছে, কেউ মই দিতেছে, কেউ জ্বালা ভাঙতেছে। এদের হাটের একটু ভিড় কম, ভিড় কম, কেনা বেচা কম। হ্যাঁ, কেনা বেচা কম, মানুষের সংখ্যা কম নাই এখন। আর বাজার ঘাট কেমন বুঝতেছেন? মাছের দাম কেমন বুঝতেছেন? এখন তো মাত্র আসছি আমি। কেমন আপনার আছে? অনেক কম না? আজকে মাছের দাম অনেক কম। তাহলে বেচা কেন কম? রাসময় নিয়ে যাবো না এক বস্তা, দেখি কি হয়। হ্যাঁ যা আছে সব রাসময় নিয়ে যাবো, এটা সব রাখবো না। তাহলে মাছ নিয়েছেন, এগুলো কোথাকার মাছ দাদা? এই নদীর, এই যে পাশের নদী, এই নদীর নাম কি? মগরা নদী। মগরা নদী। এই হাট কিবার কিবার লাগে? এটা সোমবার বৃহস্পতিবার। সোমবার আর বৃহস্পতিবার সপ্তাহে। আজকে হাট কি বড় না ছোট? আজকে ছোট। আজকে হাট ছোট। এটা কি মাছ বলে আপনাদের? আইর মাছ। আরি মাছ কতটুকু আছে? এটা আছে 2 কেজির উপরে। দাম চাচ্ছেন কত? এটা 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি। বেশি হলো না তাই? বেশি না। হ্যাঁ একটু কমান যায় না? কমান যায় না? দুদিন নেনতে কিছু কম। কাস্টমার বলে কত? কাস্টমার কত করে বলে? বলে 1200 1250। 1200 বলছে। আচ্ছা এটা কি মাছ বলে? এটা হলো কালবাউস। কালবাস কত করে? কালবাউস 500 টাকা কেজি। 500 টাকা। আর যে গোলছা? এটা 700 টাকা কেজি। 700। বাইলাগুলা? এটা 400 টাকা কেজি। গড়ে কত? এটা হলো মিনার কাপ আর এটা হলো রুই মাছ। মিনা কাপ কত করে? আর রুই? বেচা কেনা কেমন হয় হাটে? দাম এই সপ্তাহে বেশি না কম? এই সপ্তাহে দাম দাম নদীর মাছটার দাম একটু বেশি। একটু বেশি, আর সবসময় আপডাউন করে, মানে নির্ভর করে নদীর উপরে, তাই না? হ্যাঁ 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 একটু কম। ঠিক আছে, ভালো থাকে না? ঘুরতে ঘুরতে আমরা গ্রাম অঞ্চল ঘুরতে ঘুরতে দেখেন, আমি জানি না মজার বলবেন না ফান বলবেন নাকি জানি না, দেখেন ফাইন। আপনাদের দুজনের সম্পর্ক কি? স্বামী স্ত্রী। আপনারা এই ব্যাস কেন, মানে আপনাদের এই ব্যাস কেন একটু বলেন, খুলে বলেন। মাদারি মানুষ আচ্ছা আমরা মানে এই যে গ্রামে গ্রামে মানে এই যে চলাফেরা করি, আচ্ছা। যে মাগা যাত্রা করি। আপনারা, আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা কি হিন্দু মুসলমান না কি? আপনি কোন গোত্রে? নামাজ কালাম পড়েন আপনারা? হ্যাঁ। নামাজ কালামও পড়েন, কিন্তু তাহলে এই ব্যাস কেন? এটা কিন্তু আমরা শিবের হাতের করে কালিমার ঘর খেলা পাই। হ্যাঁ সন্ধ্যা থেকে কালিমার ঘর খেলা পাই। তাহলে মুসলমান বলেন কেন? না এইটা তো বুঝাতে তো মুসলমান তো আসলে তো এটা। না, আমি কিন্তু প্রশ্ন করছি যে আপনারা মুসলমান না হিন্দু, তাই প্রশ্ন করছি না। কিন্তু উনি বলতেছেন আমরা মুসলমান, কিন্তু আপনি আবার বলতেছেন শিবের। এইটাই তো আমরা খালি মুসলমান হইবাম। কেন আমরা গোসপুরে আউলিয়ার ঘর খেলা। আর একটু বিস্তারিত বলেন, যে যদি কেউ আপনাকে প্রশ্ন করে, আমার দর্শক যদি প্রশ্ন করে। আচ্ছা, আপনাদের কোনো ওস্তাদ মোস্তাদ আছে? কোন ওস্তাদ মোস্তাদ আছে? বাবা দরবারে কিন্তু কোন বাবার ওস্তাদ? আপনার কোন ওস্তাদের নাম কি? আজমিনের? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভালো আছেন? কি পাঙ্গাস এগুলো সাইজ? কত করে কেজি? 130। এই ষোলো মাস 130, দাম বেশি নিচ্ছেন কে? আমাদের লেখা হলে 90 টাকা হবে। ভাই এটা কি মাছ বলে আপনাদের? টাকি মাছ। টাকি কত করে কেজি? 300 টাকা। 300 টাকা কেজি টাকি। সব দাম বেশি আপনার ভাই, বুঝতেছি না ভাই। ওই যে ইয়ে কত তেলাপিয়া? বড়টা আর ছোট বাজারিটা ডাইরেক্ট কাক কয় ভাই? ডাইরেক্ট কাক কয়? ডাইরেক্ট কাকে বলে? 100 টাকা।
এই জন্য ডাইরেক্ট, হ্যাঁ ডাইরেক্ট 100 এটা ডাইরেক্ট 100, হ্যাঁ ডাইরেক্ট আর এটা ডাইরেক্ট ছাড়া, 160 ডাইরেক্ট ছাড়া, হ্যাঁ এটা 160 টাকা। আর ওটা কি বলবেন? হ্যাঁ ওটা কি তাহলে? এটা লেট মূল্য যেটা 180 না, টাকা। এটার নাম দিচ্ছেন ডাইরেক্ট, হ্যাঁ এটা ডাইরেক্ট ছাড়া, হ্যাঁ। আর ওটা কি তাই কর? দর্শক নাম তুলছি কিন্তু পুরো পরিচয় নাই। অনেক ছাগলটা তো নাম তুমি কি, এই ছেলেটা তার না, যে পালছে তার, আপনি তোর না, তাই না? আপনি কিনে নিয়ে আসছেন, তাহলে আপনাদের নাম জানেন না, তাই না? ঠিক আছে, ঠিক আছে। দামে সত্য বেশি না কম? হ্যাঁ বাজার বেশি না কম? বাজার কম কম, কম কই, বেশি তো মনে হইতেছে। আমি বেশি না আমি কিনে খাইছেন কখনো? হ্যাঁ? কিনে কি কখনো খাইছেন? মানে তো কিনা তো আপনি তো কই কিনা খান না, ওই যে একবার নিয়ে আসেন, যা বাসে বাড়িতে নিয়ে যান, ওর দাম কম। ওই যে কেনে সেই মতো দাম বেশি, তাই না? হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকুন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি। মাশাআল্লাহ। কখন এসেছেন হাটে? এই তো কোনায় নামাইলাম না ভাই, এই মাছ কোত্থেকে নিয়ে আসছেন? নদী থেকে। আপনি কি মাছ মারেন? না কি আছে নদী হেরা মারে হেরা দাতা। ও নদী কেনা আছে, তারা মারিয়া নিয়ে আসতেছে, ফোন থেকে আপনি আবার কিনে নিয়ে আসতেছেন। মাশাআল্লাহ। এই ব্যবসার বয়স কত আপনি করেন? এইটার বয়স আমার এই বছর হইলা। এই বছর প্রথম? আচ্ছা, এগুলো কি মাছ বলে আপনাদের? এই ট্যাংরা কত করে কেজি এটা? এটা হ্যাঁ 270 কেজি। আচ্ছা, ওইটা বয়েল বয়েল কত করে কেজি? বল তো এটা ভালো হইতো না বেশি। তা কত করে কেজি? এডে হ্যাঁ এটা 300 টাকা। 300 টাকা। এর পুটি কত করে? পুটি পুরি 200 টাকা। 200। হ্যাঁ। আর ওটা কি মাছ বলে? এটা কন্যা 100। 100 কেজি। মাছ কি সস্তায় লাগায়? এলাকায় সস্তা না? হ্যাঁ। আর এটার দাম এমনি বেশি 1 কেজি হইলে তাতে কি আজকে লাভ হবে আপনার? কত করে মাছ কিনছিলেন? 300 আর এদিসা 300। তাতে কিছু লাভ টাভ হবে নাকি? 24টা হইব। লাভ হবে না? ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আছেন, ভালো আছেন? জি মাশাআল্লাহ। এগুলো কিসের মাংস? সার গরু। ষাঁড় গরু। ও গরু ষাঁড়। জি ষাঁড় ছাড়া কি জবাই হয় না? সার সারা জবাই না। গরু জবাই হয় না? না গরু জবাই হয় না, খালি ষাঁড় গরু জবাই হয় না? চিন্তা করতে গরু জবাই, ষাঁড় অন্য গরু জবাই হয় না? না হ্যাঁ, করে না আর কি। শুধু ষাঁড়। শুধু দর্শক, এই হাটে খালি ষাঁড় পাবেন। কত করে বিক্রি করতেছেন? 700 কত? 700 দাম একটু বেশি হলো না? 700। আমরা তো এলাকা জানি 650, এলাকায় গরুর দাম বেশি। আমাদের এদিকে গরুর দামটা একটু বেশি। একটু বেশি আছে। এই 700 কি কন্টিনিউ থাকে আপনাদের জি নাকি আপ ডাউন করে? গরুর দাম বাড়লে একটু বাড়তে পারে, কিন্তু এর কমে হয় না, এর কমে হয় না। মানে 700 হলো সবচেয়ে কম, আর উপরে 750 বা 800 যায় নাকি? 800 যায়? জি বাহ, ফাইন ফাইন, এগুলো খাই ভালো, পয়সা আছে। ঠিক আছে, ভালো থাকেন। দর্শক, দেওয়ান বাজার আসছিলাম, দেখেন ওরা বলে শুটকির মল, আমরা বলি পট্টি বা পল্লী। দেওয়ান বাজার শুটকির মল, দেখেন সুন্দর দোকান, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ভালো আছেন? ভালো আছি। মাশাআল্লাহ। আপনি কি পাইকারি বিক্রি করেন? পাইকারি খুচরা। মাশাআল্লাহ। একটু মুকাম কোথায় আপনাদের? মুকামে আমাদের গ্রাম অঞ্চল আটোরবাই থেকে নিয়ে বাড়ি এলাকা থেকে নিয়ে আপনি এলাকা তো মাছ হয় ইয়ে থেকে, কি বলে এটা, ইয়ে থেকে। লেপচা, মোহনগঞ্জ, আটোরবাড়ি, বিভিন্ন জায়গায় গৃহস্থ মাছ। সবচেয়ে দামি মাছ কোনটা আপনাদের? এ শোল আছে, কোনটা চিকনা আছে। এটা? শোল। কি নাম এটা? শোল মাছ। শোল মাছ এই যে কত করে শোল। কেজি এটা? এটা হলো আমি নিম্নরা না, আপনি খুচরা বলেন, পাইকারি বলেন না আবার। হ্যাঁ, খুচরা আমি 1600। 1600। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 017 হুম, 904 হ্যাঁ 290 হ্যাঁ। 77। দর্শক, যদি কেউ এই হাটে আসেন, ওনার সাথে যোগাযোগ করেন। আরেকটা আছে, আরেক ভাই কিন্তু আছে, উনি, আপনি কি পাইকারি বিক্রি করেন? আপনি পাইকারি বিক্রি করেন, আপনার নাম্বারটা বলেন। 01732361141। ঠিক আছে, দুজনের নাম্বার দিলাম, দুজনই ভালো ব্যবসা এবং ইয়ং, দেখেন দুজনই মাশাআল্লাহ। আপনারা জেনে মন চায় নেবেন। ভাই, এই যে আপনি কি অত্র এলাকায় পাইকারি বেচেন? পাইকারি মানে যে আশেপাশের দোকানগুলো সব হ্যাঁ, নিয়ে সব, যায়? সব। মাশাআল্লাহ। ব্যবসা বয়স কত আপনার? দিন হয়েছে অনেক, হ্যাঁ, অনেক দিন হয়েছে, 17-18 বছর হইব। 70, মানে ছোট থেকে ছোট থেকে চিন্তা করছেন, মানে ব্যবসায়ী, মাশাআল্লাহ। আর সবচেয়ে কম দামে কোনটা আপনার এখানে? সবচেয়ে কম দামি হলো আমার বুলা, বলা, আপনার কাছে কি কি শুটকি আছে বলেন তো একটু দেখি, আমার একটা নাম বলেন তো দেখি। লাঠি, হ্যাঁ শোল, হ্যাঁ মিশলা, হ্যাঁ চেলা, হ্যাঁ চকলেট, হ্যাঁ কেসকি, হ্যাঁ চান্দা, হ্যাঁ বাইলা, হ্যাঁ চিকরা, হ্যাঁ চিংড়ি, হ্যাঁ। সুমারি, দেখছেন, লইটা, বলতেইছে পুটি, বলতেইছে, হাইবে, বাস আর বলতে হবে না ভাই, হেওয়া, আমার ভিডিও টাইম শেষ হয়ে যাবে।
এত দেওয়া যাবে না। বোয়া মানে মাছ জগতের সব যাবতীয় যাবতীয় মাছ এখানে পাবেন। হ্যাঁ, বেচানা কেমন হয়? ভালোই হয়। মাশাআল্লাহ। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন। ঠিক আছে ভাই। হ্যাঁ, একদিকে মুখরোচক খাবার, অন্যদিকে চা স্টলের আড্ডা, হ্যাঁ, টিভি দেখা, এজন্য এক আলাদা মিলন মেলা, মানে আন্তরিকতা দেখার মতো। দর্শক আমরা আসলে হাটে আসছিলাম। এই হাটের নাম কি ভাই? দেওয়ান বাজার, দেওয়ান বাজার, মদন পৌরসভা দেওয়ান বাজার, আর জেলা জেলা নেত্রকোনা। নেত্রকোনা আসছিলাম। তো আসলে হাট ভিডিও করতে গেলে অনেক সময় দেখেন আসলে জানান দরকার, কারণ উনি প্রতারণার শিকার হয়েছে, যেন আপনারা কেউ না হন। বা একটু কাইন্ডলি বলেন আপনি কিভাবে প্রতারণার শিকার হলেন? এভাবে আমাকে আগে আমাদের যে বিডিপি দেয় যে লোকগুলাটা ব্যালেন্স দেয়, ওনা আমাকে এই ওনার নাম্বারটাকে আমার কপি করে একটা ফোন দিছে, দিয়ে বলতেছে আমরা এই কাস্টমার কেয়ার থেকে ফোন দিবে, আপনি ফোনটা রিসিভ করে যা যা বলে তা করবেন। আচ্ছা, এই তারপরে দিয়ে ফোন দেওয়ার পরে দিয়ে আবার ওই লোকে ফোন দিছে, বিকাশ প্রতারকে ফোন দেওয়ার পরে আমি ওই লোকের ফোনটা পায়া আমি মানে একদম সহজ সরল হয়ে গেছি। তারপরে ওনা যা বলছে আমি তা করাচ্ছি। কি কি বলছে উনি? উনি বলছে যে আপনাকে 5 নম্বর অপশন চালু করতে হবে, আপনি এই কাজটি করেন, নাম্বার গুলা দিয়ে আমার কাছ থেকে 71,000 টাকা। একটু খুলে বলেন যে আপনাকে বললো যে ভাই আপনি কি বলছে, প্রথমে কি প্রশ্ন করতে বলছে? প্রথমে বলছে যে আপনি এই বিকাশ নতুন এজেন্ট আছেন, আপনাকে কি এই দোকান সাজায় দিতে কিনা, ব্যানার ট্যানার দিতে কিনা। আমি বলছি হয় এগুলো ঠিক আছে, সবই দিতে। তারপর বলতে যে ভাই আপনার এই এজেন্ট থেকে এজেন্ট নাম্বারে যাতে টাকা যায় এরকম একটা অপশন চালু হচ্ছে, আপনি এই জন্য এই যা যা বলি তা করেন। আপনি কি কি বললো? তো আমাকে বললো যে আপনি এই একটা নাম্বার, আমাকে একটা কোড নাম্বার আসছে, আসার পরে বলছে ওই নাম্বারটা বলেন, আপনার অপশনটি আমরা চালু করে দিচ্ছি, আপনি যেহেতু পারছেন না আমরা কাজটি করে দিচ্ছি আপনার। তখন একটা নাম্বার দিচ্ছে, আপনার নাম্বার দিচ্ছেন? হ্যাঁ, নাম্বারটা বলছি, নাম্বার বলাতে আমার অ্যাকাউন্ট একবার সাফ করে নিয়ে গেল। আর কিছু তো প্রয়োজন নাই, আর কিছু প্রয়োজন এইটুকুই হয়েছে। এইটুকু। দর্শক আসলে এখানে উদ্দেশ্য হলো, দেখেন আপনারা যদি কেউ কোনো নাম্বার থেকে বা কোনো বিকাশ থেকে বা কোনো নাম্বার থেকে, একমাত্র কোনো কোম্পানি কিন্তু আপনাকে লিঙ্ক দিবে না। এটা হলো আপনাকে কোনো নাম্বার থেকে যদি আপনার কোনো তথ্য যায়, কোনো তথ্য দিবেন না। আপনি বলবেন বা আপনি পিনকোড বলেন বা আপনি সবই জানে, তারপরে বলবেন না। কারণ কোনো পাউনারা যে পাসওয়ার্ডটা দিবে, পাসওয়ার্ডটা বলবেন না, বলে কিন্তু আপনি হ্যাকারের শিকার হবেন। এটাকে হ্যাকার, ওনাকে হ্যাক করে আপনাকে অ্যাকাউন্টে যা আছে সব নিয়ে যাবে। কত টাকা ছিল আপনার? আমার ছিল 71,000 টাকা। শেষ শেষ 1 সেকেন্ডে। 1 সেকেন্ড। ঠিক আছে ভাই। কমছে শুনছেন কি? কত করে কেজি দিচ্ছেন? এই তো 60 টাকা কেজি। দাম কি কমছে? দাম তো কিছুটা কমছে, তাতে আগে 100 টাকা ছিল, এখন 60 তা টাকা। থেকে আমরা বাজারে স্বস্তি থাকবো যদি অবস্থা থাকে। হ্যাঁ, তো তো কিছুটা স্বস্তি, এইভাবে চললে তো আমরাও তো। আপনি কি সার্ভিস করেন? না, হ্যাঁ, তাতে এই অবস্থা থাকলে ভালো থাকবে। হ্যাঁ, এই অবস্থা থাকলে আবার যদি কিছুটা কমে তাহলে একটু ভালো হইতো আমাদের জন্য। আর একটু কম ভালো হয়, কিন্তু 60 টাকা কমলে তো আবার গৃহস্থ বাঁচবে না, যে চাষ করে তো বাঁচবে না। ঠিক আছে, সবকিছুরই তো দাম বেশি। মানে এই বাজারে থাকলে ভালো থাকে, তাই না? না কি মনে করেন? আচ্ছা, যেভাবে আসছে দেখি। হ্যাঁ, ও ডাটা দুইটা কয় টাকা? 20 40। আচ্ছা, এটা কি পাতা? এটা ধনে পাতা কত করে? এক খাট দুইটা তিনটা 20 টাকা, আর ছড়া নিলে 40 টাকা। বেগুন কত করে কেজি ভাই? 30 টাকা কেজি বেগুন। আপনি কি নিলেন? আপনি কি নিলেন? খুঁড়ে? ওটা কি? হ্যাঁ, ওটা কি বলে? এটা হচ্ছে ডাঁটা, কয় টাকা নিল? 30 টাকা। আর কি নিলেন? এই পেঁয়াজ পাতা দাম বেশি না কম? কমই, দাম বেশি। এখন দাম কমে। আর কিছু নেবেন? আর কিছু নেবেন না? না, ভাই টমেটো কত? টমেটো 60। আর কপি? একটা 20 টাকা। দাম কি দর্শক দেন? দাম কমে গেছে, মানে সবজি। আমি বলতে চাইছিলাম যে নেত্রকোনা জেলার ভিতরে সব থেকে দাম কম মদন থানায়। কেন দাম কম হয়? কারণ মদন থানায় আপনার আমদানি হয় বেশি, সব থেকে বেশি। তারপর আশেপাশে কি চাষ হয়? আশেপাশে চাষ না হইলেও আপনার দূর দূরান্ত থেকে যত কৃষক আছে, মানে যত চাষি আছে সবাই আমাদের এখানে পাইকারি মাল সেল করে। মানে মোকামটা এখানে? জি, এখানে মানে মোকাম। সকালে আড়ত লাগে? সকালে আড়ত লাগে আপনার প্রায় কয়েক হাজার কেজি মাল বিক্রি হয়। মানে আপনার পুরো মদন থানায় আমাদের এখান থেকে মাল নিয়ে। ওটা ভালো কথা বলছে, কারণ এখানে আসলে একটা ভালো মোকাম, মানে সকালে মোকাম, যার জন্য রেটটা কম হয়। তো টমেটো কত করে ভাই? টমেটো 1 কেজি 60 টাকা। কেজি 60। টমেটোর দামও কম, মাশাআল্লাহ। আর ই কত ভাই? এটা কি বলে? সিম 1 কেজি 20 টাকা। সিম কত করে? 20 টাকা। 1 কেজি 20। আমরা 18 টাকায় কিনে 20 টাকা সেল করি। চিন্তা করছেন, 20 টাকা সিম 80 টাকার কাছে। বাহ, ফাইন। না, ঠিকই বলছে। দেখেন সবচেয়ে ভালো লাগছে ভাই,
ইয়ং দোকান না, ব্যবসা করতে মাশাআল্লাহ। ভাই ভালো থাকেন, ভালো লাগলো। বাজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে এটা কি বলে আপনাদের? এটা সিম্পলে কত করে কেজি? 30 টাকা। 30 টাকা। আপনি গত হাটে ছিল কত করে? 28 টাকা কেজি দর পড়ছে কিনা। গত হাটে কত ছিল কত হাটে 40 টাকা কেজি? 50 আচ্ছা টাকা। বেগুন কত করে? বেগুন 30 টাকা। গতরে কত ছিল? 40। ওরকমই না? আর কপি ছিল কত কত হাটে? কপি বিক্রি করছি 30 টাকা কেজি। আর আজকে 30 টাকা। দাম কমে গেছে, লাভ তো হারাই গেছে। দাম হারা গেছে। ওই ওই লাভ সব হারাই গেছে। আপনাদের ওই দামে কেনা না আজকে দামে কেনা? আজকে কিনা আপাতত ভাই কপি করতে রে। আপনাদের তো লস নাই। না আবার জিগে লস না। তা আপনি কিনা আপনি কি করতে লস কিসের আপনার? আপনি তো চাষি না। দেন এই যে এগুলো কি করাম? ও আজকে আজকে আপাতত মনে করেন যে যাবে। মানে যে দামে কিনছে তার চেয়ে কম দামে বিক্রি করতেছে। লস হইতেছে। কিচ্ছু করার নাই। এই প্রথম শুনলাম যে ব্যবসায়ী লোক লস খায়, এবার কি কিন্তু না করার? কাঁচামাল খাইতেই পারে। কাঁচামাল এটা 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 আসলে গ্যারান্টি দেওয়াই যাবে না। রাইট রাইট। কাঁচামাল এগুলো যদি লাভ হয় একদিন 7 দিনে লাভ হয়ে যাবে। একটু পিছার হ্যাঁ, দেখা যাবে যে একদিনে লাভ 7 দিনে, আবার যদি চালান যায় একবার 7 দিনে লাভ চলে যায়, তাই না? না কম যায় বেসিক্যালি। কপি কত করে? কবি ভাই এখন বর্তমানে বেচতেছে 20 টাকা কেজি। 20 টাকা কেজি। কেনা কত করে কেজি? কিনা 20 টাকা কেজি ভাই। তো 20 টাকা বেচতেছেন কেন? করাম কি ভাই, এই মাল বেশি, লোকের আমদানি কম। হাটে বাসি চলে আসছে, সেল করতে হবে। হ্যাঁ ভাই টমেটো কত করে? 60 টাকা কেজি। টমেটোর দাম একটু কমই, আমরা 80 মধ্যে 100 বলে ঠিক আছে। আর এই শসা খিরে বলে না শসা বলে? আচ্ছা এইবার দেখি এই মাল দেখি, এটা কি বলে? গাজর। গাজর 40 টাকা কেজি। দর্শক গাজর তো কমে গেছে। সব মালের রেট কম। হ্যাঁ সব মালের রেট। দেখেন এই কই দাম বেশি যখন কৃষক চাষ করে তখন দাম কমে যায়, তাই না? দেখেন কৃষক কি পয়সা পাচ্ছে? না কৃষক পয়সা নাই। তাহলে দেখেন তো অবস্থা। কোন বলেন, আমরা দাম বলি দাম বেশি, যখন দাম বেশি তখন কৃষক থাকে না। যে কৃষক কাছে থাকে আমরা কিছু কথা বলতে পারবো? বলেন। হ্যাঁ অবশ্যই বাজারে এখন একটু দ্রব্যমূল্যের দাম কম, তবে দ্রব্যমূল্যের দাম হই হাল্লা করে ইতিমধ্যে দেখা যায় যে পাইকারিরা সেন্টিগ্রেড করে দাম আকাশে নিয়ে নেয়, তখন তো আমরা মতন কিনে এরা তো হিমশিম খাইতে হয় বাজারে এসা। আজকে আপনি দেখতেছেন, কালকে আপনি এরকম সিচুয়েশন পাবেন না। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা বাজারগুলো নিয়ন্ত্রণ করেন। ধন্যবাদ ভাই। লেবু কত? লেবু 10 টাকা আলি। 10 টাকা আলি, 4টে 10 টাকা। এটা কোথাকার লেবু? এটা টাঙ্গাইল। টাঙ্গাইল থেকে আসে। ঠিক আছে ভালো থাকেন। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ ব্যাপার হয়েছে এই কিছুদিন আগে ফসল আমরা এলাকায় নাই, যতটুকু শহরে আইছে ততটুকু শহরে লেগে সাই জন্য একটা গাড়ি করা গেছে না, তখন মালের রেট নেই বেশি, আমরা কিনে আনছি বেশি, বেচতেও বেশি। দর্শক উনি যেটা বলতে চাচ্ছে ওনার ভাষায় আমি বলি, সেটা হলো যে যখন মাল চাহিদা কম থাকে তখন দেখা যায় যে ওই পুরো গাড়ি মাল চলে আসে না, কিন্তু গাড়ি ভাড়া দিতে হয়, গাড়ি ভাড়া বাধ্য হয় ওই সময় গাড়ির টাকাটা ধরতে হয়। ধরতে হয়, এটা ওই জন্য দামটা একটু বেশি হয় কিছু। মালের রেটও বেশি হয়ে থাকে, মালেরও রেট বেশি থাকে। তার মানে তখন তো এখন বলে 1 টাকা মাল নিয়ে আসতেছেন, তখন 1 টাকা নিয়ে আসেন না, কিন্তু ভাড়াটা 1 টাকার বহন করতে হয়। দিতে হয়। ভালো কথা বলছি। ভালো আছেন? ভালো ভাই। মাশাআল্লাহ। ভাই ভাই যা 2.5 কেজি দিছি, 2.5 কেজি। আপনি কি মহোদর মোকাম পাইকারি বেচেন? ভাই আর খুচরা একটাই। এই যে পেঁয়াজ মেজ গুলো কোথা থেকে নিয়ে আসেন আপনারা? এটা আমরা নইকে নিয়ে নই বেশি। এখান থেকে কেনেন? হ্যাঁ, তখন এখানে কি সকালেই বসে? হ্যাঁ, হ্যাঁ। আড়ত থেকে কেনেন? আজকে পেঁয়াজ যাচ্ছে কত করে? আজকে আমরা এটা কিনছি আমরা 1.50। 1.50 বলতে 1.50 টাকা কেজি। 51 টাকা। আলু কত করে? আলু আমরা বেচাছি আপনার 50 টাকা কেজি। দাম তো কমে গেল। আগুন আর নাই ভাই। অ্যাম্বুলেন্স আর দরকার নাই, অ্যাম্বুলেন্সে জায়গায় রাখেন, আসার দরকার নাই। আরতদার দেখেন মাশাআল্লাহ, কি নাম ভাই? শ্রী লোকনাথ ট্রেডার্স। বাহ, সব কি লিস্ট করা আছে, কিন্তু দাম তো দেওয়া নাই। বেচানো শেষ, এখন শেষ। আচ্ছা আজকে বাজার কেমন গেল? আচ্ছা বাজার আপনি আগে কি কি বিক্রি করেন বলেন দেখি। বেশি হয়েছে আলু, আলু, বেগুন, কাঁচামরিচ, টমেটো, ফুলকপি, পাতাকপি সবই। এলে কোথেকে আসেন? কুষ্টিয়া থেকে আসেন, আপনারা নিয়ে আসেন। তাতে এই সপ্তাহে বাজার কেমন অবস্থা? কম না বেশি? না লস বলতে চাচ্ছি, আপনি প্রস্তুত আমি বলতেছি কম না বেশি আগে বলেন। বাজার কম সেটা পরে আপনার বিক্রি করা বলছিলেন আমি, আপনি বলছেন বাজার দরটা কমছে না বাড়ছে সেটা বলেন। কিরকম কমছে? বলতে গেছে বাজার কালকের থেকে আজকে অনেক কম। অনেক কম। ভাই সিম কত বিক্রি করেছেন আজকে?
পাইকারি সিম কিন্তু হলো পাইকারি হলো 16 16 টাকা কেজি। কেজি। আর যদি কপি কপি যেতে হবে না। কপি হলো হ্যাঁ 15 টাকা 15 টাকা। আচ্ছা ওই যে কি বলে এটা টমেটো টমেটো 50 টাকা কেজি কেজি। আর বেগুন বেগুন 25 টাকা কেজি 25 টাকা কেজি। এই যে আজকের মার্কেট আর গত সপ্তাহে কত ছিল বলেন? অনেক কম, কত কম? প্রায় 10-15 টাকা কেজিতে কম। কম। আচ্ছা আপনারা তো কম বেচতেছেন, এখানে কম, আপনাদের কেনাও তো কম নাকি? কিনাও কম, আপনাদের কি লস হচ্ছে? লস হচ্ছে। কিভাবে লস হচ্ছে বলেন? এই যে কিনা আর আজকে ধরে আর আগামী কালকে ধরে মিল নাই। ও তার মানে মোকাম থেকে যেটা আসতেছে হয়তো কালকে আজকে কিনে দিচ্ছেন, মোবাইলে বলছেন স্যার কেনেন, হ্যাঁ ভাই স্যার 10 টাকা রেট কিনলেন, কালকে এসে দেখতেছেন দাম কমে গেছে। 15 টাকা মনে 20 টাকা আজকে 15 টাকা কমে গেছে। এটা বেতন লাগবে না কমাইয়া, তাহলে আপনার ওখানে কম কিনতে হবে। এটা তো প্রতিদিন কমবো দাম। ও, কাঁচামালের বাজার, হ্যাঁ। কাঁচামালের বাজার প্রতিদিন। ও যখন লাভ করছে তখন কেমন করছেন? যখন ওই যে 1 কেজি পেঁয়াজে 20 টাকা মারছেন তখন ওই যে মহাজন হাসতেছে, তখন জানি মিলিয়ে আসতেছে, তখন কেমন লাগছে? পাইকারির মধ্যে এত লাভ হয় না। যাই হোক মানে তখন তো লস খান নাই। কেজিতে হয়তো হাই বরাদর গেলে 8 আনা, আমরা পাইকারির মধ্যে 8 আনা 4 আনা এর উপরে লাভ মানে করতাম। মেইন কথা খরচটা রাস্তায় পোষা যায়। আমি হ্যাঁ 5 দিনে হ্যাঁ। আমি 1 লক্ষ টাকা আলুর মধ্যে লস দিয়ে এই করে আমি মাল দিছি। এই দেন আলু, এই যে আলু, এই যে লস তো আজকে যা লাভ করছি, আরে যত লাভ করছি কয় কোটি টাকা লাভ করছি ঠিক আছে, কিন্তু আমার কয় কোটি? এই যে এত সুন্দর ড্রেস আপ আমরা পড়তে পারি না, আপনি ঠিকই পড়তেছেন। হ্যাঁ আবার সিগারেট খান বেনসন, তখন তো ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। দর্শক দেওয়ান বাজার হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক হাটে, কোনো এক পর্বে, কোনো এক স্থানে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।